ছেলেরা, হে আমার বেটারা, কলেজার টুকরারা, তোরা শোন, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না রে সোনারা, আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বেটারে শোন, আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা খবরদার জমিনে দফন করিস না, আমাকে জমিনে তোরা গেড়ে দিস না, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, আমার লাশটাকে তোরা পুড়িয়ে ছাই করে দিবি। শেষের বেলাতে বলছে, বেটারে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। ছেলেরা বলছে, কেনে জি আব্বা, গ্রামের লোকজন কি বলবে যে তোমাকে জ্বালাবো, আমরাকে যে কথা বলবে, কত রকম কথা বলবে, কেনে তোমার লাশটাকে জ্বালাবো। এবার লোকটা বলছেন, বেটারে জীবনে আমার নেকি কম রে ধন, জীবনে আমি বেশি ভালো কাম করতে পারিনি, যৌবন কাল চলে গেল হাসতে খেলতে, এই ধনেরা রে জীবনটা আমি দিকে ওদিকে কাটিয়ে দিয়েছি, আল্লাহর ইবাদত বান্দাগি করতে পারিনি, আমি আখিরাত বলে বিশ্বাস করিনি। এখন মরার টাইমে আমার আখিরাত বলে বিশ্বাস হয়েছে। যদি আল্লাহ রাব্বুল আমিন সত্য হন আর আখিরাত যদি সত্য হয়, আর আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে মরার পর দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আমিন জীবিত করার ক্ষমতা রাখেন, তাহলে আল্লাহ যখন আমাকে জীবিত করবেন, আল্লাহ আমাকে হিসাবের কাঠ ঘোরাতে দাঁড় করাবেন, আর আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা রে এটা কাজ কেন করেছিস রে বান্দা, এটা কাজ তুই কেন করেছিস রে বান্দা, এটা কাজ তুই কেন করিস না রে বান্দা। আমাকে যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করবেন, আমার কাছে নিয়ে কি অল্প, আমার কাছে নিয়ে কি কম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি হিসাব দিতে পারবো না। এই জন্য বেটারে আমাকে তোরা জ্বালিয়ে দিবি, আমাকে তোরা পুড়িয়ে দিবি, আমার ছাইগোলা কিছু পান্তে ভাসিয়ে দিবি, আর কিছু ছাইগোলা নিয়ে জমিনে পুঁতে দিবি, আর কিছু ছাই নিয়ে তোরা বাতাসে ছিটিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। ঠিক মরলো যখন লোকটা, বেটারা তাই করলো। বাপের মরা পর লাশটাকে জ্বালিয়ে ছাই কিছু পান্তে ভাসিয়ে দেওয়া হলো, কিছু জমিনে পুঁতে দিয়েছে, কিছু বাতাসে উড়িয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই লোকটাকে আল্লাহ তাআলা ছাই করার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না পারবেন না? একটু বলেন, জোরে করে কথা বলেন, পারবেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। আল্লাহ প্রত্যেক জিনিসে হলেন কাদের, কুদরত রাখনেওয়ালা। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। যেই কোম্পানি এই মোবাইল তৈরি করেছে, যেই কোম্পানি এই মোবাইল তৈরি করেছে, মোবাইলটাকে যদি আপনি ভেঙে দেন, ওই কোম্পানির মানুষ কি এরকম মোবাইল একটা তৈরি করতে পারবে না? জোরে বলেন, পারবে না পারবে না? পারবে। যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন নাপাক নুতফা, নাপাক মানি থেকে, স্বামী স্ত্রীর মিলনে, মা বাবার মিলনে, যখন আমার আপনার কোনো ওজুদ ছিল না, আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছেন। বলেন, সেই আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে আবার কি মানুষ করতে পারবেন না? পারবেন না? ওরে সুবহানাল্লাহ! যে আল্লাহ রাব্বুল আমিন মাটি থেকে যদি মাটির আদমকে তৈরি করতে পারেন, বিনা মায়ে বাপে আল্লাহ রাব্বুল আমিন যদি মাটি থেকে মানুষকে তৈরি করতে পারেন, বলেন আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে কি আবার মানুষকে জীবিত করতে পারবেন না? পারবেন? আমার মাওলানা এক্ষুনি বলছিলেন, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একটা সন্তান সৃষ্টি করেছিলেন, যার মা আছে কিন্তু বাবা নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঈসা নবীর বাবা নাই, ঈসা নবীর শুধু মা আছেন, আব্বা নাই। বিনা বাপে আল্লাহ রাব্বুল আমিন নিজের হুকুমে আদেশে, আল্লাহ নিজের পাওয়ারে, নিজের ক্ষমতাতে ঈসা নবীকে জন্ম দিয়েছেন। বলেন, যদি বিনা বাপে বাচ্চা দুনিয়াতে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে আল্লাহ তাকে কি দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন না? পারবেন? পারবেন। এবারে ছাইকে, মাটিকে বলছেন, কি রে ছাই, হে মাটি, হে পানি, হে বাতাস, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই লুকিয়ে আছে রে মাটি, হে পানি, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই আছে। এই বাতাস তোর দ্বারাতে আমাকে
কিছু বান্দার ছাইকে ছেঁকে দেওয়া হয়েছে। এই বাতাস, এই মাটি, এই পানি আমি আল্লাহ আদেশ করি, তাড়াতাড়ি করে তাদের ছাইগুলোকে আমার সামনে হাজির করে দাও, তাড়াতাড়ি করে তাদের জান, তাড়াতাড়ি করে ছাই হাজির করে দাও। এবার ছাই যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাইকে ইশারা করে বলছেন, কোন এই ছাই, তোরা মানুষ হয়ে যা, মানুষ হয়ে যা, কোন মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই ছাইকে বললেন, ছাই তুই মানুষ হয়ে যা, সাথে সাথে এবারে ওই পুড়িয়ে ছাই মানুষ এবারে সুন্দর একটা আবার মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই লোকটাকে বলছেন, বান্দা রে, কেন তুমি তোমার ছেলেরাকে কোন কাজ করতে বলেছে রে বান্দা, কেন তুমি পুরার কথা বলেছিলে? এবার লোকটা বলছে, রাব্বুল আলামিন, আমি কেন আদেশ করেছি তুমি সবই জানো আল্লাহ জি। আমার জীবনে নাকি কম, জীবনে আমার শুধু পাপ হয়েছিল, জীবনে আমার শুধু গুনাহ হয়েছিল, আমি তোমার সামনে তার হইতে পারবো না, আমি অল্প নীতি নিয়ে তোমার সাথে আমি আসতে পারবো না, তোমার সামনে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ মরার টাইমে, মরার সময় তোমাকে বলে ভয় হয়েছে, আল্লাহ জাহান্নাম বলে ভয় হয়েছে, কবর বলে ভয় হয়েছে। এই ভয়ের কারণে আমি আমার ছেলেরাকে আমি আদেশ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকটাকে বললেন, বান্দা রে, মরার টাইমে, মরার সময় যখন তুমি আমাকে বলে ভয় করেছো, আমাকে বলে যখন তোমার ডর হয়েছে, আমার জাহান্নাম বলে যখন তোমার ভয় হয়েছে, এই আমার বান্দা, আমার কবর বলে যখন তোমার ভয় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখেন ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আখিরাত কায়েম করবেন একদিন, সে আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস ইমান রাখতে হবে। আমরা যখন মরে যাব, মানুষের থাকার জায়গা স্টেজ হলো চারখানা। প্রথম মায়ের পেট, মায়ের পেটে আমরা ছিলাম কতদিন? যতদিন আল্লাহ রেখেছেন, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, যতদিন আল্লাহ রেখেছিলেন প্রথম স্টেজে আমাদের মায়ের পেট। এবারে দুনিয়াতে আমরা এসেছি দ্বিতীয় নম্বরে মায়ের পেট থেকে। কতদিন থাকলাম? যতদিন আল্লাহ থাকাবেন দুনিয়াতে। 5 বছর, 2 বছর, 1 দিন, 1 মাস, 1 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর আল্লাহ যতদিন আমার আপনার ভাগ্যে রেখেছেন দুনিয়াতে বাজবো। এটা দ্বিতীয় নম্বর জায়গা থাকা। তৃতীয় নম্বর জায়গা আমাদের কি? কবর। মানুষের মরার পর কোথায় রাখি আমরা? কবরে রাখি। তো আমাদের 3 নম্বর জায়গা হলো কি? কবর। কবরে কতদিন থাকবো? ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, যতদিন কিয়ামত না হবে। এবার 4 নম্বর জায়গা হবে আমাদের হিসাব কিতাবের পর জান্নাত কিংবা জাহান্নাম। ভালো আমল করি, জান্নাতের ঠিকানা হবে, আর যদি আমাদের আমল ভালো না হয় তো জাহান্নামের ভিতরে ঠিকানা হবে। এই 4টা হলো মানুষের থাকার জায়গা। ভাই আমার, তো 4টার মধ্যে দ্বিতীয় নম্বর জায়গা যেটা হচ্ছে কি? কবর। কবর কি জিনিস? কবর কাকে বলে? আজকে আমরা একটু ভাবা চিন্তা করি না। হ্যাঁ, আজকে থেকে মূলবীকে বলার কথা, কবরটা কি জিনিস? কবরের হিসাব কিতাব দেবে। আমরা এরকম ভাবে হাত হিট করে ছেড়ে দিই। ওয়াজ শুনতে ভালোবাসি না, আমরা খুতবা শুনতে ভালোবাসি না, কোরআন শুনতে ভালোবাসি না, যা মন লাগে তাই করি। আহা হা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, 10 জন সাহাবীকে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কত? 10 জন সাহাবীকে যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। 10 জন সাহাবীকে নবী বলেছেন, হে ওমর তুমি জান্নাতে যাবে, হে ওসমান তুমি জান্নাতে যাবে, হে আলী তুমি জান্নাতে যাবে, হে আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, হে সাদ তুমি জান্নাতে যাবে, হে সাঈদ তুমি জান্নাতে যাবে, হে ওমর তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী 10 জন সাহাবীর নাম দিয়েছেন, তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। ওরে আল্লাহ, কত বড় কথা! থাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের ভিতরে চলে যাবে। আরে সেই 10টা মানুষের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলেন নবীর জামাই। নবীজি প্রথম বেটির তার সাথে বিয়ে দিয়েছিলেন। এবার বেটি যখন মারা গেল, নবীজি আবার তার সাথে আর একটা বেটির নবীজি বিয়ে দিয়ে দিলেন। ওইটা নবীর জামাই। নবীজি 2 জন কলেজার টুকরা তাকে নবীজি জীবনে দিয়েছিলেন। 2 জন মেয়ের সাথে
বিবাহ হয়েছিল ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীজির জামাই। ওই উসমান জান্নাতে যাবেন, নবীজি দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওই উসমানের কথা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন কিংবা যখন কোন কবরের পাঞ্জরে দাঁড় হইতেন, কোন কবরের পাঞ্জরে যখন যেতেন, ওরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে রে ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে এত কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো, এত পানি ঝরতো তার চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু দাড়ি ভিজে যেত। এত কাঁদতেন কবরকে দেখে, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। ওহো, দেখেন কেন কাঁদতেন? আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, একটা লোক যদি কেউ কাঁদতে লাগে হঠাৎ করে, তাকে জিজ্ঞাসা করবেন না, ভাই তুমি কেন কাঁদছো? করবেন না? বলেন করবেন কি করবেন না? হযরত উসমান কবরকে দেখে কাঁদছে, কিন্তু লোকেরা জানে না যে হযরত উসমান কেন কাঁদে, চোখ থেকে কোনো পানি ঝরে, আর এমন কাঁদছে ওরে আল্লাহ চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু ভেঙে গেল। আল্লাহর নবীর সাহাবীরা পাঞ্জারে যারা ছিলেন বলছেন, উসমান কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে এত পানি কেন? কারণটা কি? কিছু বলতে পারলাম না, তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল, এই কান্দার কারণটা কি? তুমি কি একটু আমাদেরকে জানাবে না? এই আমার একটা বাচ্চার সরাঘাত এলাকার ভাইরা মায়েরা খালারা একটু শোনে। এবার উসমান গনিকে বলছে, এরে আমার বন্ধুরা, এই আল্লাহর নবীর সাহাবীরা, আমি কেন কাঁদছি রে? কান্দার কারণটা তোমরা শুনবে, তাইলে শোনো। আল্লাহর নবী বলেছেন, এই কবরকে দেখে আমি কাঁদছি, এই কবরের ব্যাপারে নবী আমার সামনে কিছু বয়ান করেছেন, তাই আমি কবরকে দেখে কাঁদছি। এবারে সাহাবীরা বললেন, কবরকে দেখে কেন কাঁদো? এই কবর থেকে বলা হলো জাহান্নাম। নবীজি জাহান্নামের যখন বয়ান করেছেন, তুমি অত কাঁদো না, যত কান্দো তুমি কবরকে দেখে কান্দো। এইবারে উসমান বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, নবী আমার বলেছেন মানুষের মৃত্যুর পর, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষ যখন মারা যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম তার জায়গা হবে কবর। কবর তার জায়গা হবে। মানুষ যখন মারা যাবে, ওই পেটারাকার বাড়িতে লাশটাকে রাখতে ভালো লাগবে না। মা যখন মরে যাবে, ওই মাটাকার বাড়িতে রাখতে হবে না। বাপ যখন মরে যাবে, ওই বাপকে কবরে রাখা যাবে, ওই মরণকার গ্রামে রাখা হবে না। যখন বেটা বেটিরা মরে যাবে, ওই বেটা বেটিকার গ্রামে রাখা হবে না। মৌলানা হাজির যখন মত হয়ে যাবে, ওই মৌলানা কিংবা হাজিকার গ্রামে রাখা হবে না। তাড়াতাড়ি করে 2 নম্বরে তাকে আমরা কবরে রেখে আসি। আল্লাহ রাসূল বলেছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, মানুষের মৃত্যুর পর মানুষের থাকার জায়গা হবে সর্বপ্রথম কবর। কবর হবে। এবার কবরে যখন তাকে তখন কবর করে লোকজনেরা বাড়িতে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কবরে 2টা ফেরেশতা আসবে। ওই ফেরেশতা 2টা এসে তাকে উঠিয়ে বসাবে, আর উঠা বসিয়ে তাকে 3খানা প্রশ্ন করবেন। আরবি জবানে আরবি ভাষাতে প্রশ্ন করা হবে। কবরে কোনো বাংলা কথা চলবে না, কবরে হিন্দি চলবে না, কবরে উর্দু চলবে না, কবরে ইংরেজি চলবে না, কবরে আপনার দুনিয়ার কোনো ভাষা চলবে না, একটাই মাত্র আরবি জবান হবে, আরবি ভাষাতে কথা হবে। বলবেন, মাওলানা আমরা তো আরবি পড়িনি, জানি না, কেমন করে বলবো বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতা দান করবেন, কবরে যাওয়া মাত্র আরবি বুঝতে পারবো এবং বলতে পারবো, আল্লাহ ক্ষমতা দান করবেন। কবরের ভিতরে হযরত উসমান বলেন, নবী বলেছেন 3টা প্রশ্ন করা হবে। ওই কবরের প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবে, কবরে যারা পার করে যাবে, কবরে যারা পরীক্ষাতে পাস করে যাবে, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে পাস করবে, অর্থাৎ লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর কবরে যে ফেল করে যাবে, কবরে যে পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কাঁদি। নবী দোয়া শিখাচ্ছেন, যদি ওই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা পড়েন,
ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ফজরের নামাজ পড়ে 3 বার পড়বেন, এবারে মাগরিবের নামাজ পড়ে কিন্তু 3 বার পড়বেন। এই আমার মায়েরা খালারা ভাইরা শুনেন, কবরের আযাব থেকে বাঁচার দোয়া, কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া, কবরের ফিতনা থেকে বাঁচার দোয়া, কবরের মুসিবত থেকে বাঁচার দোয়া আল্লাহ নবী বলেছেন। মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করে নিলেন, আর অপর যদি 3 বার দোয়াটা আপনি পড়েন, এরকম যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করলেন, আর পড়ার পর যখন 3 বার করে আপনি ওই দোয়াটাকে পড়ে দিলেন, সকালে ফজরের পর 3 বার, মাগরিবের সন্ধ্যার পর 3 বার, এই দোয়াটাকে যদি পড়ে নেন, ওরে সুবহানাল্লাহ, কবর আপনার জন্য সুপারিশ করবে, কবর আপনার জন্য সুপারিশ করবে, কবর আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে দোয়া করছি, আল্লাহ সুপারিশ করছে, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ হালিমা সাইদা খালেদা রুকিয়া সাফিয়া আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করি। ওই যখন খালেদা সাইদা আমার পেটে আসবে, আমার বুকে আসবে, তখন আমার শাস্তি থেকে তাকে কিন্তু বাঁচিয়ে দিও। কি দোয়াটা সববার মুফাসসির আদাব করে। সর্বপ্রথম আমরা যখন তাশাহুদে বসি, তখন আত্মাহিয়াতে তাশাহুদ পড়ি কি পড়ি না? তারপরে তখন 2 নম্বরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা, পড়ি কি পড়ি না? তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা আমরা পড়ি। তারপরে তখন পড়ি সালাম ফেরার আগে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, পড়ি না? পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়ি আমরা, গোটা দোয়াটা আমি বলবো না, এই দোয়াটা পড়ি, এই দোয়াটা মাত্র 3 বার আপনাকে পড়তে হবে। ওরে সুবহানাল্লাহ, 3 বার আপনাকে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, 3 বার যদি আপনি পড়েন, কবর সুপারিশ করবে আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন জি? টিম কেয়ার বান্ডিল টিম দান করলেন মা বাবার জন্য, নারে তাকবীর। দেখেন ও দান করলে মা বাবার লেগে, মা বাবাকে দেখতে পেয়ে, আর মা বাবা যদি খালি আপনার দিন থেকে ছেলের লেগে দোয়া করে, আসমান ফুটা হয়ে আল্লাহ লেগে দোয়া করে দিবে ইনশাআল্লাহ, আসমান ফুটা হয়ে দিবে। এই জন্য মা খালাকে বলবো ছেলে পেলে লেগে যখন দোয়া করবেন ভালো দোয়া করবেন। মেলা মা খালা আছে ছেলেকে একটু ভুল করে দেয়, ছোট ছেলেবেলা ঘাস কাটতে গেল না, পড়িতে গেল না, দাঁত চিপে চিপে গেল, একটা মরো খালে ভাড়া চোখে ঘরে ধরবে, দাঁত চিপে চিপে খেলতে দেবে না, তোকে খালে ধরবে, কবরে সামিয়ে না, এরকম ভাবে দোয়া করবে না। প্রত্যেক মানুষের একটা দোয়া কবুল হয়, একটা টাইম থাকে দোয়া কবুল হয়। এই বহিনেরা মায়েরা, যে টাইম খান আপনি ছেলের লেগে দোয়া করলেন, যে তুই খালে সরকারে দোয়া, ওই টাইম খানে যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায়, তো ছেলেরা খালে সামনে না মরবে না, মরবে না। এই লেগে তখন কে কাঁদবে? আপনি তো কাঁদবেন ধীরে, তখন চোখ মুছিয়েন আপনি। এই লেগে খবরদার কাঁদবেন না, ছেলেটাকে বদদোয়া দিয়েন না। বদদোয়া দিয়ে কি লাভ? আল্লাহ নবী জানোয়ারকে গাল দিতে মানা করেছে, এটা তো হলো মানুষ, আপনারই পেটের সন্তান। এই লেগে ছেলে পিলাকে ভালো দোয়া দিবেন, যখনই দিবেন ভালো দোয়া দিবেন। খাই যাও এবারে সুবহানাল্লাহ, কবর আযাব থেকে বাঁচার একটা দোয়া শিখলেন। শুধু নামাজের পরে পড়তে হবে তা নয়, যে কোনো টাইম আপনি পড়তে পারেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কবর মনে পড়ে গেল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আচ্ছা বলেন তো, যখন কোন মানুষ মরবে, মরার খবর শুনলেন, তখন কি দোয়া করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই না? নিজের ভিতরে যদি কেউ মরে, তার একটু বাড়িতে দিবেন, আল্লাহুম্মা
আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই দোয়াটা আপনাকে পড়তে হবে। কিন্তু আল্লাহ মরার খবর শুনতে গেলে তো মা খালা এমন কাঁদবে রে ভাই, নাই কোটাতে লাখে কোটা সাইসো করে কোটা চলে আসবে, নাই কাঁদবে কাঁদবে, জমিনে গড়াগড়ি করবে। ওয়ার দেখে দেখি 5টা 10টা আশেপাশে যত মহিলার আছে জমা হয়ে যাবে, কি আছে বুবু, আর বুবুকে কি কইবে এমন ভাই ধরে ধরে কাঁদবে যে বলার কথা নেই। এইটা কান্না হারাম, নাও হয় এগুলা কাঁদতে হবে না। হ্যাঁ, কোন মা খালা দাদি নানি এমন আছে যে কাঁদতে হয় না, মরতে গেলে সবর করতে হয়, দোয়া করতে হয়, তখন সাইড থেকে ফিরে কোন মহিলা বলবে এই লিসি লাগানোর দিনটা কত পাপ কি, হ্যাঁ ওর বাপটা মেরেছে তো লাগে মাকে কত ভালো হয়েছে, চোখ দিয়ে এক ফোঁটা তার পানি পড়ে না, এরকম ভাবে আরো আমাকে দিক দিয়ে দিয়ে কথা বলবে। এগুলো সব বড় কথা। এবারে মানুষ মরলো, মানুষ মৃত্যু হলো, নর হোক নারী হোক ছোট হোক বড় হোক, মানুষের মরার পর আমরা কি করি, তাকে গোসল পানি দেওয়া দেয় কি দেয় না? মোহাম্মদ আল্লাহ দিলেন সেটা তুলে। এবারে লেখাটাকে দোয়া করে দিচ্ছি। এবারে আমরা গোসল পানি দিয়ে তারা জানাজা নামাজ পড়ব। জানাজা পড়ে কি পড়ি না ভাই? কত ভাইকে দেখবেন গ্রামে মরেছে, রুমাল মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে চলে গেল। আজকে যারা বসে আছেন এখানে ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। আমি যদি একটা একটা করে বলি ভাই জানাজা নামাজ কেমন করে পড়ি, তো একটু দয়া করে আমাকে দেখান তো। কতটা মানুষ এমন আছে যে পারবো না, জানি না পড়তে, এরকম লোক আছে না নেই? গ্রামে জানাজা দাঁড় হয়ে গেলাম, জানাজা নামাজ পড়িতে হবে, বাপ দাদা রেসের আওয়াজ, মরল মরেছে রে মুড়ি মরেছে, জানাজাতে না গেলে কি কইবে? এই গ্রামের মুখ পড়োশি মরেছে, জানাজা নামাজ না পড়লে কি কইবে? এই যে কি বলবে, কি কইবে? এই লাজ শরম আমরা জানাজা পড়িতে যাই। কিন্তু এটা দেখি না যে জানাজা পড়িতে গেলে নেকি আছে, কি নাকি? আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা কোন মুসলমানের জানাজা পড়বে, কোন মুমিন মুমিনের জানাজা যখন তোমরা পড়বে, যদি তোমরা শুধু জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ যদি তোমরা শুধু পড়ো, আল্লাহ নবী বলেছেন ইয়া কিরাত থেকে সে পেয়ে যাবে। কয় কিরাত? ইয়া কিরাত থেকে পেয়ে যাবে। তারপরে নবী বলেছেন উম্মতরে, জানাজার নামাজের পর যদি কাফনের জন্য শরীক থাকো, বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দিয়ে দাও, কিংবা মাটি হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, তুমি তার জন্য দোয়া ইস্তেগফার করছো, তার জন্য তুমি দাঁড় হয়ে দোয়া করছো, তুমি যতক্ষণ কাফন শেষ না হয়ে যাবে তুমি অপেক্ষা করছো। আল্লাহ নবী বলেছেন তোমার খাতাতে আরো এক কিরাত নেকি চেপে যাবে। অর্থাৎ জানাজা পড়া থেকে নিয়ে কাফন শেষ করা পর্যন্ত যদি আপনি থাকেন, আল্লাহ নবী বলেছেন আপনার খাতাতে 2 কিরাত নেকি লেখা দেওয়া হবে। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কিরাত আমরা বুঝতে পারলাম না, কিরাত কাকে বলা হয়? নামাজ পড়লাম 1 কিরাত পেলাম, আবার মাটি দিলাম 1 কিরাত পেলাম, কিরাত কাকে বলে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, কিরাত বলতে এক উহুদ পাহাড়, এক কিরাত মানে এক উহুদ পাহাড় বরাবর, মোটামুটি এক উহুদ পাহাড়। তবে এক জানাজা পড়লেন 1 উহুদ পাহাড় বরাবর নেকি পেয়ে গেলেন। আপনি কখন দফন করলেন, মাটি দিলেন, শরীক থাকলেন, ওখানে 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় নেকি পেয়ে গেলেন। যদি আপনি একটা জানাজাতে থাকলেন, কাফন দাফন করলেন, মাটি দিলেন, আল্লাহ রাসূল বলেছেন আপনার রেজিস্টারে 2 উহুদ পাহাড়ের বরাবর আপনাকে নেকি দেওয়া হবে। নেকি মনে করে যদি জানতে নেকি পাওয়া যাবে, আর পাপটা যদি রেশমের আওয়াজ মনে করে জানতে হলে কিন্তু পাওয়া যাবে না। আপনার এলাকাতে গ্রামে কি আছে না আছে জানি না, আমাদের গ্রামে বা খাস করে আরো মেলে জায়গাতে দেখতে পাচ্ছি ছোট ছেলেরা যদি মারা যায়, ওর জানাজার আমরা মর্যাদা দিনে, হ্যাঁ যা 4-5 গেল চলে এলো, এটা আমরা মনে করি। আর যদি একটা নামে গামে মারা যায়, দেখবেন তারা জানাতে লাখ লাখ হাজার হাজার মানুষ। না, একটা বড় মানুষের জানাজা পড়ে জানে কি পাবে, ছোট মানুষের জানাজা তত ভাই নেকি আছে। এই জন্য ছোটবেলায় হেকারত করিয়েন না, নেকি মনে করে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে। কত মানুষের এমন আছে মাটি দিলে 3 খাবল আর দেবরা মনে হয় আগুনের পরে বসছিল, এরকম হইতে না, মাটি দিলে দেবরা
বলবেন হাজির মাওলানা মাটি দিয়ে তাহলে কি করবো, যেতে পাবো না? যেতে পাইবেন, আপনার দরকার আছে না। কিন্তু যখন আপনি উদ্ধার করতে এসেছেন মাইয়াতকে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা, হে আল্লাহ যত জীবিত আছেন তাকে মাফ করে দাও, ওয়া মাইয়াতানা যত লোক মরে গেছে আল্লাহ তারাকে মাফ করো, ওয়া সাগীরানা আল্লাহ যত ছোট আছে তাকে মাফ করে দাও, ওয়া কাবীরানা সমস্ত বড়রাকে আল্লাহ মাফ করে দাও, ওয়া যাকারানা আল্লাহ মদলকালাকে মাফ করে দাও, ওয়া উসানা আল্লাহ যত মাইলাকে ছড়াকে মাফ করে দাও। এই উদ্ধার যে করতে এসেছেন আর তিন খাবল মাটিতে চলে গেলেন, মাটি দেওয়ার তারিখটা জানলেন না, মাটি দেওয়ার তারিখটা আমরা শুনলাম না, চলে গেলেন। বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে আপনাকে, মাটি দিলেন আর উড়ে গেলেন। কোন দিক থেকে মাটি দিতে হবে, কোন জায়গাখানে মাটি দিতে হবে এটা আমরা জানলাম না, শিখলাম না। তো কখন শিখবেন ভাই, কখন শিখবেন? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি একটা জানাজাতে যাবে, যতক্ষণ পর্যন্ত তাকে কখন শেষ না হবে তার জন্য তোমাকে দোয়া করতে হবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল হক কিংবা আলাল ঈমান। হে আল্লাহ, যে লোকটা মরে গেছে, আল্লাহ এর উপর তুমি দয়া করো, আল্লাহ এর উপর তুমি রহম করো, আল্লাহ জীবনে যে কোনো গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ যদি চুরি করে থাকে চুরির গুনাহ মাফ করে দাও, আল্লাহ বেনামাজি হয়ে থাকে ওর নামাজ মাফ করে দাও, আল্লাহ যদি মদ্যপান করে থাকে আল্লাহকে তুমি মাফ করে দাও। মাবুদ জীবনের সমস্ত গুনাহ তার মাফ করে দাও এবং আল্লাহ তারপরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহ তোমার বিনা দয়াতে কেউ তোমার জান্নাত যেতে পারবে না। এবং আল্লাহ জি এখন ওকে হিসাব কিতাব হবে, ফেরেশতা এসে যে সওয়াল জবাব করবে, আল্লাহ এই সওয়াল জবাব তার জন্য তুমি আসান করে দিও। বিয়ের কামাতি কহেন আপনি না পড়বেন, নিজের ভাষাতে এরকম করে দোয়া করেন, দোয়া করতে হবে। কিন্তু আমরা কি দোয়া করবো জানেন? হবে কান উঠা লেগেছে যাবে, বাপরে শালা 4-5 টাকা মুখে হেঁটে কত ভুট্টা গেল, তা না ভালো বিছানা ভালো রে, কোন কোম্পানি গেলে ভুট্টা ধান যদি ভালো হয়, ওরে আল্লাহ এই লোক করে কত যে ডিএপি আর ইউরিয়া খাদ দিয়েছে, ধানের বিটটা গেলে দেখেন কত মোটা মোটা হয়ে লেগেছে। এগুলা আমাদের দোয়া, এগুলো দোয়া জি না ভাই। আমার জানাজা পড়ার তারিকা শিখতে হবে। যদি নবীর তারিকা মতন আপনার আমার জানাজার নামাজ না হয়, সে মাইয়াতকে আমরা উদ্ধার করতে পারবো না। কিভাবে? সুন্দরভাবে সাত বন্দী হয়ে যান, কাতার বন্দী হয়ে যান। যে মাইয়াত আছে জানাজার সামনে আছে, এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বাঁধবি, আপনি বুকে হাত বেঁধে দিলেন, এবারে জানাজা পড়া শুরু হয়ে গেল। এই জানাজার টাইমে বন্ধুরে বায়াত মানে কিন্তু আপনাকে পড়তে হবে না। নামাজ যখন পড়েন, এমনি নামাজ যখন পড়তে যান, যেগুলা রুকু সাজদা নামাজে আছে, আপনি ওই নামাজে বায়াত মানে পড়বেন, দুয়া ইফতিতাহ দুয়া সানা পড়বেন। কিন্তু জানাজার নামাজে আপনাকে বায়াত মানে পড়তে হবে না। আল্লাহু আকবার বলে যেমন বুকে হাত বাঁধলেন, সিনাতে হাত বাঁধলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ডাইরেক্ট সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা গোটাই সূরা, তারপরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটা সূরা পড়ে দেন, সূরা ইখলাস পড়ে দেন, সূরা নাস পড়ে দেন, সূরা ফালাক পড়ে দেন, সূরা আর অন্যান্য যেগুলো আপনার আসান হবে সূরা পড়ে দেন। এবার দুইটা সূরা হয়ে গেল আপনার। প্রথম আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে দুইটা সূরা আপনি পড়ে নিলেন। তারপরে নবী বলেছেন আল্লাহু আকবার বলে আবার তুমি এইখানে তাকবীর পড়ো, এখানে তুমি আরো একবার আল্লাহু আকবার 2 নম্বরে তাকবীর পড়ো। এবার 2 নম্বর যখন আপনার তাকবীর হয়ে গেল, এখন আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহু আকবার 3 বার আপনার তাকবীর হয়ে গেল। এবারে আপনাকে জানাজার দোয়া পড়তে হবে, যে দোয়াটা আমরা মাসুর বেশিরভাগ পড়ি, এটা পড়েন। কিংবা মাইয়াতের জন্য যেটা খাস দোয়া আছে সেটা আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া
وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে আমার শেখ ওসমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লার এই বানাতের ভিতরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ ও গুণগান করি। যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমাদেরকে এই পিণ্ডালের তলে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ করতে হয় ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। জোরে করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাই মুসলমান, ঠান্ডার মৌসুম হতে গেল, এমন জায়গাতে আমরা বসে আছি মনে হয় অন্য অন্য জায়গার থেকে ঠান্ডা এখানে কম লাগবে নাকি? চারিদিকে একবারে সুন্দরভাবে ঘেরা ঘোরা জায়গা, কত আরামের সাথে বসে আছি আমরা এখানে। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার সাথে সাথে সকলকে আমল করার তৌফিক দেন। পড়না আল্লাহুম্মা আমিন। যে মায়েরা খালারা পিছনে আসছেন, দেখেন জায়গা না হলে একটু জায়গার ব্যবস্থা করে দেন যারা ভলান্টিয়ার আছেন। তো ভাই আমার, আপনারা একটু ভালোভাবে ধৈর্য ধরে শোনেন। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস অর্থাৎ দোয়ায়ে মাসুরা পড়েছি। দোয়াটা মুখস্থি আছে সবারই, কিন্তু তার মানা মতলব হয়তো আমরা সবাই জানি না। ভাই মুসলমান, আমাদেরকে একদিন মরতে হবে, এই দুনিয়া আমাদেরকে একদিন ছাড়তে হবে, এটা বিশ্বাস আছে তো আমাদের? জোরে বলেন আছে। কেউ বেঁচে থাকতে আসেনি, না এসেছি? দুনিয়াতে ধনী হোক গরিব হোক, দুনিয়াতে শক্তিমান হোক কমজোর হোক, কালো হোক ধলো হোক, টেঁড়া হোক সোজা হোক, যে কোনো ধরনের মানুষ হোক, দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে, নর হোক নারী হোক। আমার মৌলানা এখনই কত সুন্দর ওয়াজ করছিলেন আলহামদুলিল্লাহ, যেটা আপনারা বসে বসে শুনছিলেন। দুনিয়াতে যতই আমরা অহংকারী করে চলি, মালের অহংকারী করি, ঘামান্ডি করি, শরীরের করি, কথার করি, দৌলতের করি, কেউ কিন্তু বাঁচতে পারবো না, একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। ফেরাউন দুনিয়াতে বাঁচতে পারেনি। কে দিলেন এটা? মাশাআল্লাহ। দেখেন, সর্বপ্রথম আমার মৌলানা ইয়াসিন সাহেব কারাঙ্কিয়া বাড়ি, আহা 2000 টাকা আজকে এই মাদ্রাসার জন্য দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। তা আর 3000 টাকা দিয়ে 5000 পুরিয়ে দেন। জি, ভাগ তো নিতে হয়েছে, আলহামদুলিল্লাহ জানছি। জি জি জি, আমি তো জানতে পারছি পাড়ায় জালসাতে আপনাকে যেতে হয়েছে, দিতে হয়েছে। তো বেশি চাহাবো না, যদি পারেন তো 1000 আর দিয়ে দেন, আমি দোয়া পরে করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। দেখেন, দিলদার মানুষ খুব আমার আমির ভাই। পাড়ায় জালসাতে দাওয়াত হয়, যেতে হয় তারাকে। আর সবাই এটা মনে করি দাওয়াত দিচ্ছে যে একটু মোটা মানুষ আছে, দিলে 10 টাকা পাওয়া যাবে, তো যেতে হয়েছে তাকে। তা আল্লাহর কাছে দোয়া করি ভাই যেন আরও বড় হয়, আল্লাহ ইজ্জত সম্মানে রাখে, আল্লাহ রুজি রোজগারে যেন বরকত দেয়। দিয়ে দিলেন মাশাআল্লাহ, 3000 পুরা করে দেন। দেখেন, আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ ভাইয়ের রোজগারকে তুমি বাড়িয়ে দাও, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতি রুসওয়াই থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। আজকে আপনাদের সামনে মওতের কথা বলবো না, দুনিয়াতে থাকার কথা বলবো না, দুনিয়াতে কি করছি তারও কথা বলবো না, দুনিয়াতে কিভাবে থাকতে হবে তারও কথা বলবো না। আজকে আপনাদের সামনে ঠান্ডার সময় 1 ঘন্টা মতন আছি, আমি আখিরাত সম্পর্কে কিছু কথা রাখবো আপনাদের সামনে। আখিরাত কাকে বলে? আখিরাত কি জিনিস?
আখেরাতে আমাদের কি হবে, কিয়ামত কি বল জিনিস। এই যে আমরা বলি না যে আখেরাত একদিন হবে, কিয়ামত একদিন হবে, বলে কি বলি না? আখেরাতের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। নবীজি বলেছেন 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। কয়টা জিনিস ভাই? 6টা জিনিস। কি কি? আল্লাহ রাসূল বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার ভাইরা মায়েরা খালারা ভালোভাবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, আমানতু বিল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক। না আল্লাহ দুই, আল্লাহ হলেন এক। আচ্ছা বলেন তো, 1 সেকেন্ডে জবাবটা দেবেন একবারে। একটা ছোট্ট প্রশ্ন করছি, এই মজলিসে আল্লাহর বাবার নাম বলতে পারবেন কেউ? পারবেন কেউ বলতে? আল্লাহর দাদার নাম কেন নেই? আল্লাহ হলেন এক। সূরা ইখলাসে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলেন আপনার উম্মতকে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ একই আছে, একটা আল্লাহরই পূজা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর যত ফেরেশতা আছেন তাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তাদের প্রতি ঈমান আনতে হবে। এই করতে করতে নবী বলেছেন, উম্মত 6টা জিনিসের মধ্যে একটা আছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে যে একদিন দুনিয়া থেকে আমি চলে যাব, আপনি চলে যাবেন, আল্লাহ তাআলা বিচারের মাঠ কায়েম করবেন, কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর ওখানে দুনিয়াতে যা কিছু করবে হিসাব লাগবে। এটা বিশ্বাস আছে? এর নাম হলো কি? আখিরাত। আর যদি আমরা বিশ্বাস না করি, আমরাকে পাক্কা সাচ্চা পূর্ণ মুসলমান বলা হবে না। আখিরাতকে বিশ্বাস করতে হবে। আর আখিরাত যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আমরা কখনো আল্লাহওয়ালা দিনদার হইতে পারবো না। মেলায় মানুষ বলে না, মুলবীরকে বলার কথা এটা, মরে যাব, পচে যাব, সরে গলে চলে যাব, আখিরাত ফের কি জিনিস রে? মেলায় লোক বলে কি যে না, আখিরাত একদিন হবে। যেমন একটা বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক আখিরাতকে মানতক না, একটা লোক ভালো কাম করতক না, গুনাহ পাপ বেশি করত, কি যে তার দিলে খটকিল, দিলে কাহিল, যখন ওর বয়সটা যখন শেষ হতে চলেছে, মরব অবস্থাতে, এখন মনে করেছে আর দুনিয়াতে বাঁচব না, তখন কয়েকটা তার বেটা ছিল, বেটারাকে ডাক দেয়া বলছেন, কি রে আমার